Hello, what's up guys, it's me Shura. Today I'm going to show you how to draw a pair of realistic eyes. তো চলো শুরু করা যাক। তো যেকোনো জিনিস ড্র করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে আউটলাইন ড্র করা লাগবে অ্যান্ড দেন হচ্ছে আইব্রো ড্র করবে অ্যান্ড দেন শেডিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা বিগিনার্স বা একটা পারফেক্ট পেয়ার অফ আই ড্র করতে পারে না তারা বক্স মেথড ইউজ করতে পারে। আইয়ের শেপ একটা বক্সের মধ্যে প্র্যাকটিস করলে বেশি হেল্প পাবেন। লাইক আমি এখানে একটা করে দেখিয়ে দিচ্ছি। সো একটা আই আঁকার জন্য অবভিয়াসলি আমাদের জানতে হবে আইজের কোন পার্টটাকে কি বলে। তো এখানে যে মাঝের অংশটা এটাকে বলে আইবল, আইবলের মাঝের অংশটাকে পুপিল অ্যান্ড উপরে আইবলের উপরের অংশটাকে বলা হয় আপার আইলাইট অ্যান্ড নিচের অংশটাকে লোয়ার আইলাইট অ্যান্ড যে কোণের অংশটা এটাকে বলে টিয়ার ডাক্ট অ্যান্ড আমরা বাকিটা তো জানি আইল্যাশেস অ্যান্ড হচ্ছে ইরিস। এখন আমরা আঁকবো হচ্ছে আইলাইটের আউটলাইনগুলো। উপরে আইলাইটের আউটলাইনের জন্য আমি নিব হচ্ছে 3টা স্ট্রোক এবং নিচেরটা হচ্ছে 2টা লাইন। তো এগুলো আমরা 3টা লাইন করে উপরেরটা দিচ্ছি এবং নিচেরটা 2টা নিয়ে তারপর একটা কার্ভ করে দিলে আমাদের এটা একটা সুন্দর আইলাইট হয়ে যাবে। তো আমি এখানে খাতায় এঁকে একটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখানে কার্ভ করে নিলাম। এখন এঁকে নিলাম টিয়া দাগটা আঁকার পর নিচে 2টা স্ট্রোক দিয়ে আমি এঁকে নিচ্ছি হচ্ছে লোয়ার আইলাইটটা। তো পূর্বে আমি যে পিকটা দেখিয়েছিলাম সেটা ছিল ফ্রন্ট থেকে, বাট এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটু বাঁকানো উপরের দিকে। তো এটা কীভাবে আঁকবেন সেটা আমি খাতা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও। তো যারা বিগিনার যারা বক্স ম্যাথডটা ইউজ করবেন ভাবতেছেন তারা চাইলে ইউজ করতে পারেন। আর প্র্যাকটিস করে দেখবেন যে এটা প্রয়োজন পড়বে না সামনে, কারণ মাথা অটোমেটিক আই শেপটা ইমেজিন করতে পারবেন তখন এবং স্ট্রেট ওয়ে আউটলাইনটা আঁকতে পারবেন। যেহেতু আমাদের আইলাইটটা কাগজের মতো পাতলা হয় না, তাই নিচে আমি একটা আলাদা লাইন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা থিকনেসটা বোঝানোর জন্য। এটা ছাড়া হচ্ছে আপনার আইগুলা 3D হবে না, কাগজের মতো মনে হবে যে এটা রিয়েল মনে হবে না তখন। তাই নিচের থিকনেসের জন্য অবভিয়াসলি এটা দিতে হবে। তো এটা আঁকা তো শেষ হলো, কিন্তু মানুষের লেন্স হচ্ছে এক এক দিকে থাকতেই পারে। তো এতগুলো লেন্স আপনি মেমোরাইজ করবেন কীভাবে আঁকবেন? তো এই সিম্পল চার্টটা দেখতে পারেন, এটার মাধ্যমে ইজিলি বুঝতে পারবেন। অ্যান্ড আমি আরেকটা এঁকে দেখা দিচ্ছি কীভাবে সিম্পলিফাই করে আঁকতে পারবেন সহজে। তো রেফারেন্স পিক অনুযায়ী আমাদের আউটলাইনটা ড্র করা শেষ। এখন আমাদের এটা শেডিং করে বাকি রিয়েলিস্টিক মনে হবে। তো চলুন একটা শেডিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আউটলাইনটা এঁকে নিলাম, দেন আমি 3টা স্ট্রোক দিয়ে উপরের আইলাইটটা এঁকে নিলাম। এখন টিয়ার ডাট এঁকে নিয়ে আমার নিচের আইলাইটে 2টা করে দাগ দেবো, দেন ওগুলো মিলিয়ে কার্ভ লাইনগুলো মিলিয়ে আমরা বানাবো আইলাইটটা বানিয়ে দেবো। এবার আমরা আইলাইটগুলো ড্র করে ফেললাম। এখন আমি আরেকটা আইলাইট ড্র করে দেখিয়ে দিচ্ছি। নিচে আমি থিকনেসের জন্য আরেকটা পাতলা সরুর দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে থিকনেসের জন্য আমাদের নিচের আইলাইটেও। এখন আমি আইবোলসগুলো এঁকে নেব। তো আইল্যান্ডসের প্রতি আঁকার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করতেছি। আপনাদের কাছে অ্যাভেলেবল যে কোনো ডার্ক কালার হাই রেটের পেন্সিলগুলো ইউজ করতে পারেন। 8B অথবা 12B পেন্সিল, গ্রাফিটি পেন্সিল, যে কোনো পেন্সিল ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চারকোল পেন্সিল দিয়ে এখানে স্মোচ করে উপরের দিকে হালকা প্রেশার দিয়ে আমি ডার্ক বেলুগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি ফুল পেন্সিল দিয়ে স্মোচ করে নিচ্ছি উপরের দিকে। এখানে এটা জিনিসটা আমাদের ব্লার করে রাখতে হবে, এখানে আমরা বেশি শার্প করব না। রেফারেন্স দেখে আমি এখানে ভেতর টেক্সচারগুলো অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি হচ্ছে এখানে আবার ডার্ক বেলুগুলো অ্যাড করে নিব।
আমাদের মনে রাখতে হবে বেশি শার্প করা যাবে না, আমাদের এজগুলো বেশি শার্প করা যাবে না। এখন আমি রাবার দিয়ে হাইলাইট করে দিয়ে দিচ্ছি। লোয়ার আইল্যান্ডের থিকনেস অ্যাড করার জন্য আমি এখানে এটা দাগ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আইল্যান্ডের জন্য। তো আমরা জানি হচ্ছে আইব্রো অ্যান্ড আইল্যাশেসের মধ্যে হচ্ছে আমাদের চুল থাকে। তো এখানে আমরা যে চুলগুলো আছে এটা আমাদের আঁকার জন্য আমাদের ডাইরেকশন অ্যান্ড কোয়ান্টিটি চেক করে নিতে হবে। কোয়ান্টিটি মানে কোন দিকে কতটুকু গুচ্ছ আছে ওইটা আমাদের দেখতে হবে। অ্যান্ড ডাইরেকশন অনুযায়ী হচ্ছে কোন দিকে চুলগুলো চলে যাচ্ছে ওইটা আমাদের দেখতে হবে। আমাদের নিচে হচ্ছে ২ টা লাইন দিব অ্যান্ড এটা আমরা শেড করে মিলিয়ে দিচ্ছি। নিচে লোয়ার লাইনে হাইলাইটটা যেহেতু থিকনেস থাকে এবং এটা পাতলা হয় না, একটু মোটা হয়, তাই আমরা এটা ডাবল করে এখানে শেড করে নিলাম। আর উপরে আইলাইটটা আমরা শেড করা শেষ। এখন আমরা আইল্যাশেস অ্যাড করব। এখন আমাদের ডাইরেকশন অনুযায়ী অ্যান্ড কোয়ান্টিটি অনুযায়ী আমরা আইল্যাশেস উপরের দিকে নিয়ে দিব। তো আমি এখানে সুন্দর করে সবগুলো আইল্যাশেস উপরের দিকে ডাইরেকশন অনুযায়ী এঁকে নিচ্ছি। আমাদের ১ম দিকের আইল্যাশেসগুলো ছিল নিচের দিকে এবং পরেরগুলো উপরের দিকে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা নিচের আইল্যাশেসগুলো এঁকে নিচ্ছি। এখানে আমাদের গুচ্ছ, গুচ্ছ আকারে দেখতে হবে জিনিসটা এবং কোনো দিকে বেশিও দিব না, কোনো দিকে কমও দিব না। আমি মাঝে শেডিং করে নিচ্ছি। এখানে যে ডাবল দাগটা ছিল থিকনেসের জন্য আমি এখানে হালকা একটু পুরো দাগ দিয়ে দিচ্ছি, যেটার কারণে এখানে থিকনেসটা বোঝানো যাবে। আমাদের এখানে টিয়ার ডাগটা আমরা এনালাইজ করে রেফারেন্স পিক এনালাইজ করে সুন্দর করে শেড করে নিচ্ছি। এখন এখানে আমি হাইলাইটের জন্য আমি রাবার ইউজ করতেছি। উপরের আইব্রোগুলো আমরা ডাইরেকশন অনুযায়ী আঁকবো। আমাদের আগে সিঙ্গেল ক্যাচ করতে হবে যে এটার ডাইরেকশনটা কোন দিকে চলে গেছে। আমরা যদি সিম্পলিফাই করতে পারি তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে যায় সবকিছু আঁকাটা। তো আমি এটা সিম্পলিফাই করে এঁকে নিচ্ছি। দেন আমি এটা 4B পেন্সিল দিয়ে স্মাচ করার পর আমি এখানে ব্লেন্ড করে নিলাম। হাইলাইট দেওয়ার জন্য আমি রাবার ইউজ করতেছি। দেন আমি আবার এখানে চারকোল পেন্সিল দিয়ে এক্সট্রা একটা লেয়ার দিয়ে দেবো। এখানে আইজের মাঝে যে ব্লাড সেলগুলো আছে ওগুলো আমি এঁকে নিব। এখানে আমি আবার হাইলাইটগুলো দিয়ে দিচ্ছি। আইব্রো যে চুলগুলো একটু বাইরে চলে আসছে ওগুলো আমি আলাদা করে এঁকে নিব। দেন আমি আবার একটা হাইলাইট করে দিব। হাইলাইট দেওয়ার পরে আমি আবার একটু শেড করে নিব। শেড করে নেওয়ার পরে আমি হচ্ছে আবার এখানে চারকোল পেন্সিলের আরেকটা লেয়ার এড করে দেবো। এই কারণে আমাদের কোয়ান্টিটিটা বোঝা যাচ্ছে যে নিচের দিকে চুলগুলা আর উপরের দিকে চুলগুলা, যেখানে গাঢ় চুলগুলো ওটা বোঝা যাচ্ছে। রেফারেন্স পিক অনুযায়ী আমি হচ্ছে যেখানে ডার্ক বেলা অ্যাড করা দরকার সেখানে আমি ডার্ক বেলা অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখে অ্যাড করে নেবেন। আর ডার্ক বেলা অ্যাড করার জন্য আপনারা হচ্ছে 6B বা 12B পেন্সিলগুলো ইউজ করবেন। আমি এখানে চারকোল দিয়ে কাজ করছি।
দেন যে ছোট, ছোট ডিটেইলসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা রাবার দিয়ে এবং মেকানিক্যাল পেন্সিল দিয়ে এড করে নিব। আইব্রোটা কিভাবে আঁকতে হবে দেখিয়ে দিচ্ছি। কিভাবে ডাইরেকশনটা বুঝবেন অবভিয়াসলি রেফারেন্স পিকের মধ্যে দেখে, দেখে সিম্পলিফাই করতে হবে আপনাকে। যেদিকে একটু বেশি চুল দেখবেন ওইদিকে আপনাদের গাঢ়, গাঢ় করতে হবে। ডার্ক ভ্যালুটা একটু বেশি দিতে হবে। দেন আপনি শেডিং করে নিবেন। শেডিং করে নেওয়ার পরে এখন আপনি হাইলাইট এড করবেন মার্জ করার পর।